তো এখন আমরা দেখব 11.1 এর 1 নম্বর প্রশ্নের সমাধান। তো এখানে দেওয়া আছে দুইটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a মিটার ও b মিটার হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত। তার মানে আমাদের এখানে দুইটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের ক্ষেত্রফলের অনুপাতটা বের করতে হবে। সবার প্রথমে আমাদের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো আমরা লিখব যে দেওয়া আছে দুটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, দুটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a মিটার ও b মিটার। আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহুর উপরে স্কয়ার। তো এখানে আমাদের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে ক্ষেত্রফল বের করব। আমরা লিখতে পারি যে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা বলতে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা বলতে পারি স্কয়ার বর্গ মিটার। যেহেতু ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ, তো বর্গ মিটার। তাহলে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেলাম স্কয়ার বর্গ মিটার। এবং দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যেহেতু বাহুর দৈর্ঘ্য b, তাহলে আমরা এখানে পাচ্ছি b স্কয়ার বর্গ মিটার। এখন আমাদের এটা ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলছে, তাহলে আমরা বলতে পারি যে অতএব ক্ষেত্রফলের অনুপাত আমরা সমান বলতে পারি যে কি স্কয়ার টু বি স্কয়ার। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলের অনুপাত। এখন অনুপাতের ক্ষেত্রে কিন্তু আমাদের একক লেখা যাবে না, কারণ কি এই দুইটাই হচ্ছে আমাদের একই জাতীয় রাশির পরিমাণ। তো যেহেতু এখানে আমরা অনুপাত করছি, তাহলে আমাদের এই বর্গের একক মানে ক্ষেত্রফলের একক যে কোনোটার একক থাকে না, অনুপাতের ক্ষেত্রে কোনো একক থাকে না। তাহলে আমরা বলতে পারি ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে স্কয়ার ইস টু বি স্কয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।